আমাদের বাড়ির পাশে যারা বাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি। হাসান রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিবেশী কাকে বলা হয়, তিনি উত্তরে বলেছিলেন যে একজন মুসলমানের বাড়ি বা একজন ব্যক্তির বাড়ি থেকে তার ডানে 40টি, বামে 40টি, সামনে 40টি এবং পিছনে 40টি বাড়ি নিয়ে যে লোকগুলি বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। আরও অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এক এলাকাতে যারা বাস করে তারা প্রতিবেশী হতে পারে। সে জমির পাশে জমি ব্যক্তি, দোকানের পাশে দোকান, বাড়ির পাশে বাড়ি, ইত্যাদি ইত্যাদি। সাধারণত আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে জানি। নামাজ পড়তে হবে, কিয়ামতের মাঠে নামাজের হিসাব প্রথম নেবে। কোরআন পড়তে হবে তার ফজিলত সম্পর্কে, সিয়ামের ফজিলত সম্পর্কে, যাকাতের ফজিলত সম্পর্কে। এই ফজিলতগুলো আমরা ভালোভাবেই অবগত হয়েছি, কিন্তু ব্যতিক্রম একটি বিষয় যা হুকুকুল ইবাদ, বান্দার হক, এই বিষয়টাকে আমরা অধিকাংশ ব্যক্তিরাই গুরুত্ব দিই না। যার জন্য আজকের আমি আপনাদের সামনে হুকুকুল ইবাদ, বান্দার হক, এই বিষয় নিয়ে বা প্রতিবেশীর হক নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ তাবারক তাআলার গোলামি করো। লা তুশরিক বিল্লাহ, তার সঙ্গে আর কাউকে অংশীদার করো না, তার সঙ্গে আর কাউকে শিরিক করিও না। পৃথিবীতে যদি সব থেকে বড় গুনাহ থাকে সেটা হলো শিরিক। কারণ শিরিকের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করেন না, শুধুমাত্র তওবা, ফিরে আসতে হবে তাকে, তবে আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা লোকমানের ভিতরে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ সব থেকে বড় অত্যাচার। কোন মানুষ যদি মারা যায় আর তার আমলের মধ্যে যদি শিরিক থাকে ঢুকিয়ে, তাহলে তাকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দেবেন, এটাই সত্য কথা। আল্লাহ তাবারক তাআলা তার হকের কথা বলার সাথে সাথে কিছু ব্যক্তিকে তিনি তুলে ধরলেন উক্ত আয়াতের ভিতরে। তারপর আল্লাহ তাবারক তাআলা বললেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সব থেকে প্রিয় এবং কাছের যে ব্যক্তি তিনি হলেন পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার ইহসান করবে, খেদমত করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা যে আল্লাহ তাবারক তাআলার ইবাদতের পরে তোমার পিতামাতার ইহসান করবে, খেদমত করবে। দেখুন বিষয়টা খুব কঠিন। আপনার আব্বা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অথবা আপনার মা বৃদ্ধা হয়ে গিয়েছে। এখন আপনি তাকে খাবার খাওয়ানোর জন্য একটি থালাতে কিছু ভাত অথবা রুটি রেখে আপনি তাকে খাবার খাওয়াচ্ছিলেন। খাবার খাওয়ানো হয়ে গিয়েছে, তার মুখটা এখনো মুছে দেননি আপনি। এমতো অবস্থায় আপনার কোনো প্রতিবেশী আপনার বাড়িতে বিশেষ কাজে এসেছে, তো তাকে দেখে আপনার পিতা অথবা মাতা চিনতে পেরেছে। চিনে আপনার পিতা বা মাতা আপনার জন্য অভিযোগ করছে, আমার বেটা খেতে দেয় না, আমার বেটা আমাকে খাবার দেয় না, অথচ তখনও তার মুখে ইঁটু লেগে রয়েছে, খাবারের দানাগুলা লেগে রয়েছে। এমত অবস্থায় আপনি যদি জানেন যে আপনার জন্য অভিযোগ করছে আপনার প্রতিবেশীর কাছে আপনার পিতা অথবা মাতা, তাহলে আপনি ভাবুন আপনার কতটা রাগ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে, ওই সময় তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। কিন্তু বিষয়টা খুব কঠিন, কারণ আপনার স্ত্রী যদি জানতে পারে তাহলে আর আপনাকে ভিড়তেই দেবে না, কিন্তু আপনাকে নম্র ও ভদ্র ব্যবহার করতে হবে ওই অবস্থায়।
সেই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার খেদমত করো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আকলমন্দ কে লিয়ে ইশারায় কাফি হয়, বুদ্ধিমানদের জন্য ইঙ্গিত ইশারায় যথেষ্ট। আমি খুব সংক্ষিপ্ত আকারে এই উক্ত সূরার আয়াতটি, সূরা নিসার 36 নম্বর আয়াতটির সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে প্রতিবেশী বা আত্মীয়ের হক সম্পর্কে কিছু অবগত করব ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাবারাক তাআলা বলছেন অবিজিল কুরবা, নিকটের আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। নিকটের আত্মীয় যদি আমি এখন লক্ষ্য করি, তাহলে সেটা হতে পারে আপনার মায়ের পেটে আপনার নিজের ভাই, এক পিতার ঔরসের সন্তান, সে আপনার ভাই। যখন একজন পিতা মারা যায়, তখন জমি নিয়ে, বাড়ি নিয়ে, জায়গা নিয়ে, ব্যবসা বিজনেস নিয়ে অনেক অশান্তি ঝামেলা লেগে থাকে। উক্ত সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমার ওই অবস্থায় তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে। সামান্য আমাদের একটি ভোটের সময় যখন আসে, তখন আমরা লক্ষ্য করি যদি কোনো ভাই তার ইচ্ছা হয় অন্য কোনো পার্টিকে ভোট দিতে, আর এক ভাই আর এক পার্টিকে ভোট দেয়, তো বলে ও অমুক পার্টি করেছে, ওর সাথে কথা বলা চলবে না। দেখা যায় 1 বছর 2 বছর 5 বছর কথাই নাই, অথচ আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ওয়াবিজিল কুরবা, তোমার নিকটের আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আবার অনেক সময় দেখা যায় নিজের বোনদেরকে মাহরুম করে দেওয়া হয় ওয়ারিস থেকে। বোনের সম্পত্তি অনেকে এখনো ভোগ করছেন, যেটা আপনার জন্য জায়েজ নয়। বোন বলছে যদি আমি নিয়ে নিই তাহলে আমার পিতার ঢিবিতে যাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে, আর সেই ভয়ে সে ভাগ নিতে চায় না। আর আপনি বলছেন ভাগ নিচ্ছে না, কেন আপনি তার এখনো অংশ আপনি ভক্ষণ করছেন? এটা ঠিক নয়, শরীয়ত এটা আপনাকে পারমিশন দেয়নি। অবিজিল কুরবা, নিকটের আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ সম্পর্কে বুখারীর হাদিস, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, মান সাররাহু আইয়ুসাতালাহু ফি রিজকিহি ওয়া আইয়ুসালাহু ফি আসরি ফালিয়াসিল রাহিমাহু, যদি কোনো মানুষ তার নিকট আত্মীয় বা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা তার দুটি ফায়দা দিয়ে থাকেন। এক, আল্লাহ তাবারাক তাআলা তার বয়সকে বৃদ্ধি করেন, তার যে হায়াত সেটাকে বাড়িয়ে দেন। 2, সেটা হলো তার রিজিকে আল্লাহ তাবারাক তাআলা বরকত দেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবুন, আপনি যদি আপনার আত্মীয়র সঙ্গে, আপনার ভাইয়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাবারাক তাআলা আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন এবং আপনার রিজিকে বরকত হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এ বিষয়ে আল্লাহ তাবারাক তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইয়ারিসুহু, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে কি হয় সে বিষয়ে বলছেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সময় জিবরাইল আমিন আসলেন, আসার পর বলছেন যে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখো, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখো। হাত্তা জানানতু আন্নাহু সাইয়ারিসুহু, আমি তো ভেবেই নিলাম যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাবারাক তাআলা এত জিবরাইল আমিনকে দিয়ে আমাকে নসিহত করাচ্ছে, ওসিয়ত করাচ্ছে। আমি তো ভেবেই নিলাম যে পিতা মারা গেলে যেমন সম্পত্তির ভাগিদার হয়, অনুরূপ হয়তো তাদেরকে ভাগিদার বানিয়ে দেবে। আমি ভয় পেয়ে গেলাম, আমি গুমান করে নিলাম।
সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আত্মীয়দের সাথে এরকম ব্যবহার করতে চাই যে যেমন তার সাথে তেমন করতে হবে। এটা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু এটা কি সত্যি শরীয়ত? এটা কি ইসলাম বলে? না। লাইসাল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলাহু, যে যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার করতে হবে এমনটি নয়, বরঞ্চ আপনি যত ভালো ব্যবহার করবেন তত আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলছেন, আস-সাঈউ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কায়িমি লা ইয়াফতুরু ওয়া কাল সাইমি লা ইফতিরু। যদি তোমাদের মধ্যে কেউ বিধবা এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করে তাহলে তার উপকার তিনটি রয়েছে, যা উক্ত সূরার আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মিসকিন ব্যক্তিটা হলো সে চাইতে পারে না, সে ভিক্ষুক নয়, সে চাইতে পারে না, তার পেটে ক্ষুধা আছে কিন্তু সে চাইতে পারে না, এমন ব্যক্তি। এই আয়াতের ব্যাখ্যায় আমি উক্ত হাদিসটাই বলবো যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা ইয়াতীমদের সঙ্গে, যদি তোমরা মিসকিনদের সঙ্গে, যদি তোমরা বিধবাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমাদের তিনটি উপকার রয়েছে। এক, আস-সাঈউ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি জিহাদ করে সে যে নেকি সঞ্চয় করে তার আমলনামায় আল্লাহ তাবারাক তাআলা সেই সম পরিমাণে নেকি লিপিবদ্ধ করুন, বলুন আলহামদুলিল্লাহ। দুই, ওয়াকাল কায়িমি লা ইয়াফতুরু, আর একজন ব্যক্তি যে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, যার তাহাজ্জুদের মধ্যে কোনো অলসতা নাই, গাফিলতি নাই, এমন ব্যক্তির আমলনামায় যে পরিমাণে নেকি লিপিবদ্ধ করা হয় সেই সম পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, বলুন আলহামদুলিল্লাহ। তিন, ওয়াকাল কায়িমি লা ইয়াফতুরু ওয়াকাল সাইমি লা ইফতিরু, আর ওই ব্যক্তি যে সিয়াম পালন করে আর সিয়ামের কোনো ত্রুটি নাই, সিয়াম রাখার পর যে নেকি সে অর্জন করে সেই সমপরিমাণে নেকি আল্লাহ তাবারাক তাআলা ওই সমস্ত ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করেন যারা বিধবাদের সাথে ভালো ব্যবহার করে। এই মিসকিনের একটা উদাহরণ দিচ্ছি। এই মিসকিনটা কে হতে পারে? ধরুন আপনার বাড়ির পাশে একজন টুকটুকিওয়ালা রয়েছে। এই টুকটুকিওয়ালা সে মিসকিন, সে গরিব মানুষ, দিন খাটে দিন খায়। এখন আপনার বিশেষ একটা কাজে আপনি তার বাড়িতে টুকটুকিটা চাইতে গিয়েছেন, আপনাকে সে সেই টুকটুকি গাড়িটা দিল না, বা আপনার কোনো একটা আসবাবপত্র দিল না। এখন আপনার ছেলে থাকে সৌদি বা দুবাই, সেই ছেলে বাড়ি এসে বলছে, আব্বা ওই অমুক কাকাকে একটা লুঙ্গি আর জামা দিলে হয় না? তো আপনি তখন কি বলছেন? না, দেওয়া যাবে না। আরে সেদিন আমি ওর বাড়িতে ওই জিনিসটা চাইতে গিয়েছিলাম, দেয়নি। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তোমাকে ভালো ব্যবহার করতে হবে। সে খারাপ ব্যবহার করেছে বলে তোমাকেই খারাপ ব্যবহার করতে হবে, তাহলে তুমি কেমন মুসলমান? না, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইয়াতীমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পাড়ায় যদি একটা ইয়াতীম ছেলে থাকে তাহলে আমরা তাকে বিভিন্নভাবে গালি দিয়ে বলে থাকি ছেলেটা খুব বদ, কিন্তু আমরা একবারও ভাবি না যে আমার সন্তানটাকে আমি লালন পালন করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছি, ওর তো পিতা নাই, ও ইয়াতীম, তাহলে ওকে কে সেই ভূমিকাটা পালন করবে? তাহলে আমরা প্রতিবেশী হিসাবে কি পারি না? কিন্তু আমরা তাকে বদ বলে গালি দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ইয়াতীমের মাথার উপরে যদি কেউ হাত বোলায়
তাহলে তার হাতের তলায় যতগুলি চুল থাকে সেই সম পরিমাণে তার নেকি আল্লাহ তাবারাক তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিনটা খুব কঠিন, আমার অন্তরটা খুব কঠিন, আমি কি করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার খাবার থেকে এতিমকে খেতে দাও আর এতিমের গায়ে হাত বোলাও, তোমার দিল নরম হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তারপর আল্লাহ তাবারাক তাআলা কি বলেছেন? ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব। সে নিকটের প্রতিবেশী হতে পারে অথবা দূরের প্রতিবেশী হতে পারে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী আবু শুরাইহ তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। সে ব্যক্তি আল্লাহর কসম করে বলে সে মুমিন নয়, আল্লাহর কসম করে বলে সে মুমিন নয়, আল্লাহর কসম করে বলে সে মুমিন নয়। বললাম, আমার ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়ামানু জারহু বাওয়াইকা। ওই ব্যক্তি যার প্রতিবেশী তার কাছ থেকে, তার অনিষ্ট থেকে, তার খারাপ থেকে নিরাপদ থাকে না। আপনার প্রতিবেশী আপনাকে ভয় পায়, আপনার জমির পাশে জমি রয়েছে সে আপনাকে ভয় পায়, আপনার দোকানের পাশে দোকান রয়েছে আপনাকে ভয় পায়, তার মানে আপনি মুমিন নন। আপনি মুমিন যদি হতেন তাহলে আপনাকে ভয় পেত না, সে আপনাকে ভয় করে, কি জানি আপনি তার ক্ষতি করবেন কিনা। যারা বিদেশে কাজ করে, অনেক ভাইরা রয়েছে, কর্মজীবন একটা কঠিন জীবন। এই জীবনকে একটা সংগ্রামী জীবন ভেবে তারা বাড়ি থেকে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর তারা বাইরে বিদেশে বিভিন্ন কাজের মধ্যে থাকে, তার বাড়িতে মা খালা ফুফু তারা থাকে, অনেক সময় তাদের প্রতি অত্যাচার হয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একজন ব্যক্তি সে বহিরাগত কোনো জায়গাতে 10 জন মহিলার সাথে ব্যভিচার করেছে, সে যে গুনার অধিকারী হবে, তার প্রতিবেশীর ভিতরে একজন মহিলার সাথে ব্যভিচার করলে সেই সমপরিমাণে গুনাহ হবে তার। শুধু তাই নয়, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একজন ব্যক্তি সে বহিরাগত কোনো দূরের জায়গাতে গিয়ে 10 জন বাড়িতে লুট করেছে, 10 জন বাড়িতে চুরি করেছে, যে চুরি করে সে গুনার অধিকার হয়েছে, গুনার হকদার হয়েছে, সে যদি তার প্রতিবেশী বাড়ির পাশে একজন গরিব অসহায় দরিদ্রের পাশে একজন ব্যক্তির বাড়িতে সে চুরি করে, সেই সমপরিমাণে গুনাহ হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, এই হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ তাবারাক তাআলা মাফ করেন না। আপনি বিনা কারণে যদি কাউকে অপমান করেন, আপনি বিনা কারণে কাউকে যদি অপদস্থ করেন, আপনি বিনা কারণে কাউকে যদি ক্ষতি করেন, আর মসজিদে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না। আরে মসজিদ তো দূর কি বাত হয়, আপনি যদি কাবা ঘরে চলে যান, যে কাবা ঘরে তওয়াফ করতে হয়, হজ করতে মানুষ যায়, সেখানে গিয়েও যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ হুকুকুল ইবাদ সেটি বান্দার হক, আপনি অন্যায় করেছেন যার কাছে, ক্ষমা চাইতে হবে তার কাছে। তাহলে ভাবুন, এই বিষয়টাকে আমরা কোনো গুরুত্বই দিই না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন মানুষের যদি আখিরাতের উপরে বিশ্বাস থাকে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো মানুষের ঈমান থাকে আখিরাতের উপরে, তাহলে সে যেন ফালিকুরিম জাইফা, মেহমানের সম্মান করে। আমরা তো শুধুমাত্র আমাদের করাই, তাই না?
আমাদের স্ত্রীদের কুটুম, শালা শালি, শ্বশুর শাশুড়ি, দের শাস ইত্যাদি যারা রয়েছে, এদেরকে আমরা কুটুমগিরি করাই, ভালো খাবার এদের সামনে পরিবেশন করে থাকি। কিন্তু আমার পিতার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে বা আর ইত্যাদি ইত্যাদি থেকে যদি কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে, তার জন্য একটা ডিম সেদ্ধ হয় না, এক কাপ চাও জুটে না। এটা কি আপনার মেহমানি নওয়াজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে মেহমান যেই হোক না কেন, সে আপনার প্রতিবেশী হোক অথবা আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সে যেই হোক না কেন, সেই মেহমানের জন্য সম্মান করে যদি সে আখিরাতের উপরে বিশ্বাস রাখে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতের প্রতি যদি কেউ ঈমান রাখে, কিয়ামতের উপরে যদি কেউ বিশ্বাস রাখে, তাহলে আল্লাহর উপরে কেউ যদি বিশ্বাস রাখে, তাহলে সে যেন অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তুমি কেমন তার সার্টিফিকেট দেবে তোমার প্রতিবেশী। তারা যদি বলে ভালো তাহলে তুমি ভালো, সে যদি বলে মন্দ তাহলে তুমি মন্দ। সময় যদিও সারে, একটু আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। একটা হাদিস বলে শেষ করে দেব। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ক্বালা রাজুলুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি বিলিসানিহা। আল্লাহ রাসূল, একজন মহিলা সে নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, দান খয়রাত করে বেশি, কিন্তু তার মুখের ভাষা ভালো নাই, তার প্রতিবেশী খুব কষ্ট পায়। আল্লাহ রাসূল, তার সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া ফিন-নার, সে জাহান্নামে যাবে। পুনরায় লোকটি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন ব্যক্তি সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে সে নামাজ কম পড়ে, রোজা কম করে, দান খয়রাত কম করে, তবে সে কাউকে কষ্ট দেয় না, লোকের প্রতিবেশীরা লোকেরা তাকে বলে না খুব ভালো। লোকটা গরিব হতে পারে কিন্তু ভালো, সে নামাজ পড়ে কম, মানে সুন্নত নফল অত পড়তে পারে না, গরিব মানুষ দান বেশি করতে পারে না, কিন্তু সকলেই তাকে ভালো বলে, তার ভাষা খুব ভালো, কথা ভালো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল, তার সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। তাহলে আপনার জান্নাত আর আপনার জাহান্নাম প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক রয়েছে। আপনি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন তো, আর প্রতিবেশী যদি আপনাকে বলে সত্যি আপনি ভালো, তাহলে জানবেন অবশ্যই আপনি ভালো। আর প্রতিবেশী আত্মীয় যদি আপনাকে বলে খারাপ, তাহলে আপনি নির্ঘাত খারাপ, অবশ্যই খারাপ আপনি। যাই হোক, সময় শেষের দিকে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল মুসলমান ভাইদেরকে হুকুকুল ইবাদের প্রতি আমল করা তুমি তৌফিক দান করো, সকল বলে আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকল মুসলমান ভাইদেরকে প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয়ের হক আদায় করা তুমি তৌফিক প্রদান করো, সকলে বলে আমিন।